সব ছেলে মেয়ে তার বাবা মার কথা শুনে চলে, কিন্তু তার মানে তো এটা না যে তোমার নিজস্ব কোনো মতামত থাকবে না। তোমার তো নিজস্ব একটা মতামত থাকবে। তুমি তো জাস্ট গুড ফর নাথিং। সো তুমি যদি নিজস্ব মতামতে নিজে কিছু করতে পারো, সেদিনই আমার সামনে আসবে। বাবা, ওই মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। আমি দিন দিন গুড ফর নাথিং হয়ে যাচ্ছি। আমার নিজের বলতে কোনো কিছুই নেই, তাই আমি চলে যাচ্ছি। নিজে যেদিন কিছু করতে পারবো আবার তোমাদের কাছে ফিরে আসবো। আর তুইও মামা, কোন মেয়ে কি বলছে, তুমি একদম বাসা ছেড়ে বের হয়ে গেছো। নিজে কিছু করে দেখাবা। সব কিছু বললেই হয় না, বুঝছো? আমাদের বাস্তবতা বলতেছি, চাকরি বাকরি বাজারে সদাই না, কিন্তু চাইলে আর হয়ে যাবে। আমার মনে হয় আপনার কাজটা ঠিক করা হয়নি, আপনার বাসে ফিরে যাওয়া উচিত। এই বাসা থেকে আমি একবার বেরিয়ে আসছি, এই বাসায় আমি গুড ফর নাথিং হিসেবে ফেরত দিতে পারবো। আপনি কি করবেন? আমার ব্যবস্থা আমি করে নিতে পারবো। আপনি কি ব্যবস্থা করবেন? মানে রাতের বেলা কি আপনি এরকম রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবেন? আমি আসলে আপনার চাকরির জন্য আমার যতগুলো লবিং ছিল সব জায়গায় নক করছিলাম। মানে আপনার তো কোনো চাকরি সম্পর্কে এক্সপিরিয়েন্স নেই, এই জন্য আসলে চাকরি দিতে রাজি হচ্ছিল না। আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া ফুল ছাড়া অন্য কোনো কিছু করতে পারেন না? না মানে এক্সট্রা কোনো কারিকুলাম থাকে না, হাতের কাজ? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েছি তো, তার গাড়ি সম্পর্কে ধারণা আছে। চলো। তোমার তো দেখা মনে হয় না তুমি কাজ কাম করতে আসছো। কাজ কাম করবা না না শিখে আবার বাড়ি চলে যাবা? সিদ্দিক ভাই কি যে বলেন না, মন দিয়ে কাজ করবে। আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো, কে বলছেন? আমি হাসিব বলছিলাম। ও হাসিব, হেই, কি অবস্থা? তেমন একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি ওদিন বলেছিলেন যে আমি যদি নিজে থেকে কিছু করতে পারি তাহলে আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন। ওকে ফাইন, শোনো, নেক্সট মান্থে আমার বার্থডে। ওই দিন যদি তুমি তোমার উপার্জনের টাকায় আমার জন্য একটা রিং কিনে আনতে পারো, আমি সেদিনই বুঝবো তুমি কতটা সাকসেসফুল হয়েছে। আপনি জানেন আজকে আমি সব থেকে বেশি খুশি, আমার চাকরি হয়েছে, আমি সরকারি চাকরি পেয়েছি। আজকের পর থেকে আমার আর কোনো টেনশন নেই। আমার চাকরির কথা শুনে আপনি খুশি হননি? পরশুদিন তামান্নার বার্থডে। আমি তামান্নাকে কথা দিয়েছিলাম যে ওর বার্থডের দিন আমি নিজের ইনকামের ডায়মন্ড রিং দিয়ে ওকে আমি প্রপোজ করব। আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেটা আপনি নেন। তাহলে কিভাবে বলো জিনিসটা? আমি তাহলে এত কষ্ট করে আমি বাসা থেকে বেরোয় কেন আসছি? আমি কেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি? এই যে আমার হাতে যে ফসকা পড়ে গেছে, আমার চেহারা ভেঙে গেছে, আমি কেন করলাম তাহলে? যদি আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার ঋণ দিতে হয়। আমার ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড, কি নাম? সুইটি। সুন্দর নাম। আচ্ছা শোনো না, তুমি না কি জানি বলবো বলছিলে, একটু তাড়াতাড়ি বলো। আমি তোমাকে কথা দিলাম না, তোমার বার্থডের দিন আমি ডায়মন্ড রিংয়ের টাকায় কিনে তোমাকে প্রপোজ করবো। বাট পারো না। আমি বিশ্বাস করে অনেক চেষ্টা করছি। তুমি জানো তুমি পারবা না, তোমাকে দিয়ে না কিছুই হবে না, বুঝছো? বরং একটা কাজ করো, তুমি না তোমার ফার্মেই ফেরত যাও, সেটাই বেটার। কি সমস্যা তোমার? কি সমস্যা? তুমি জানো তোমার ওই একটা কথার কারণে কোনো কিছু চিন্তা না করে তার বাসা থেকে বের হয়ে গেছে। সে একটা গ্যারেজে চাকরি করে, সে কিভাবে থাকে, কিভাবে ঘুমায়, তুমি জানো? তুমি কিচ্ছু জানো না এগুলো। আর ওই একটা কথার কারণে কত চেঞ্জ হয়েছে তোমাকে, জাস্ট বোঝানোর জন্য যে গুড ফর নাথিং না। সে তোমাকে একটা কথা বলতে আসছে, তুমি তো কথাটা শুনবা, তুমি রিয়েক্ট কেন করে উঠলা? আমার কি মনে হয় জানো, যদি তুমি কাউকে ভালোবাসতে না পারো, অ্যাটলিস্ট যে তোমাকে ভালোবাসে তার মূল্যায়ন। উনি তো ঠিক বলছে, আমি তো আসলে একটা গুড ফর নাথিং। আমাকে দিয়ে তো কিছু হবে না, আমি জানি আমাকে কিছু হবে না। এই কেমনে কি স্টার্ট হলো কিভাবে? তেমন কিছু হয় না, আসলে গ্যাসকেটটা গরম হয়ে গেছিল দেখে ইঞ্জিন হিট হয়ে বন্ধ হয়ে গেছে। গ্যাসকেট যে বন্ধ হয়েছে এটা কেমনে বলতো? তুমি তো এ পর্যন্ত যাওই না। এমনি তোমার আমি যেদিন প্রথম দেখছি ওই দিনে কিন্তু আমার সন্দেহ হয়েছে। তুমি আসলে কে, সত্যি করে বলো তো। যদি না বলো আমি কিন্তু পুলিশ ডাকতে পারবো। ভাই আসলে আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। অটোমোবাইল ইঞ্জিনিয়ার? তুমি এখানে হেল্পারই করতেছো? আসলে চাকরি পেয়েছিলাম না, এই জন্য ব্যাপারটা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমি রাখি, তোমার আমি যোগ্য সম্বন্ধে রাখি। আরে তুমি যদি আমার গ্যারেজে কাজ করো তাহলে আমার গ্যারেজটা পুরো উন্নতি হবে। তো নতুন গাড়ি আসবে, গ্যারেজের চেয়ারই তো পাল্টা যাবে। Yes, I will. একদম পারফেক্ট। তুমি যদি এভাবে প্রপোজ করো না, ও তো অ্যাকসেপ্ট করবেই, সাথে আরো যদি কোনো মেয়ে থাকে সব অ্যাকসেপ্ট করবে। একদম পারফেক্ট। যাও ওকে প্রপোজ করো। তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? তুমি কি জানি বলবা, বলো। আমি তোমার কিছু ফেলে আসি, সরি, প্লিজ সরি। কোথায় যাচ্ছ?
কিন্তু তুমি এখানে কেন? মানে তোমার না ওখানে যাওয়ার কথা ছিল। তুমি একটা কথা বলছো, কাউকে ভালোবাসতে না পারলেও যে তোমাকে ভালোবাসি ভালোবাসার মূল্যায়ন করা উচিত। তুমি আমার ইন্সপিরেশন, তুমি সেই মেয়েটা যে ছেলেটাকে গুড ফর নাথিং থেকে গুড ফর সামথিং বানাইছে। তুমি তুমি আমার জীবনে থাকলে আমি আরো অনেক কিছু থাকবো। এছাড়া তো আমি আমার চোখ